চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলা। একদম দাঁড়িয়ে আছি গেটের সামনে, এরপর ভেতরে গেলে মেলা স্টার্ট হবে, সব তোমাদেরকে দেখাবো। কেন বলা হয় জয়দেব মেলাকে পূর্ণভূমি গঙ্গাসাগর জয়দেব মেলা বলা হয়? পূর্ণভূমি গঙ্গাসাগর জয়দেব মেলার সাথে তুলনা করা হয় এই জয়দেব মেলাকে। এর পেছনে একটা গল্প, সেটা আমরা জানবো। পুরো জয়দেব মেলা ঘুরে দেখবো, তোমাদেরকেও সাথে থাকতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলো জেনে নিই এর পিছনে গল্প। বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম। ভক্ত কবি জয়দেব প্রতিবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বর্ধমানের কাটোয়ায় যেতেন গঙ্গা স্নান করতে। মকর সংক্রান্তি হলো মুক্তিযোগ বা মোক্ষ লাভের যোগ, তাই লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে যান মুক্তি পেতে। কবি জয়দেব পায়ে হেঁটে যেতেন গঙ্গাসাগরে। কিন্তু এক বছর মকর সংক্রান্তির আগের দিন জয়দেবের জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা। সেদিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না। এদিকে বাড়িতে আছেন কুলো ঠাকুর। কুলো ঠাকুরকে একা রেখে বাড়ি থেকে কিভাবে যাবেন ভক্তকবি গঙ্গাসাগরে? চিন্তায় দুঃখে জয়দেব রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে এলেন মা গঙ্গা স্বয়ং। তিনি বললেন, তুই কেন এত চিন্তা করছিস? কাল ভোরে অজয় নদে আমি স্বয়ং আবির্ভূতা হব। অজয় নদী যখন বান আসবে, দেখবি স্রোতের প্রতিকূলে একটি পদ্ম ভেসে আসছে। বুঝে নিবি আমি স্বয়ং তোর কাছে এসেছি। জয়দেব ভোরে উঠে অজয় নদীর ধারে বসে থাকলেন আর চিন্তায় ছিলেন, মা কি সত্যি আসবেন? সাথে রয়েছেন আরো অনেক গ্রামবাসী। আর হঠাৎই অজয় নদী যখন বান এলো, একটি পদ্ম স্রোতের প্রতিকূলে ভেসে উঠল। তাই দেখে কবি জয়দেব মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন অজয় নদে। তাই দেখে গ্রামবাসীরাও ঝাঁপ দিলেন অজয় নদে। আর সেই থেকেই বিশ্বাস যে প্রতি বছর মকর সংক্রান্তিতে মা গঙ্গা স্বয়ং আসেন অজয় নদে। ভক্তের সারা কি মা কখনো ফিরিয়ে দিতে পারেন? ভক্তের ভক্তি যে মাকে বারবার টেনে আনেন অজয় নদে। বন্ধুরা, তোমরা তো গল্পটা নিশ্চয়ই শুনলে, তোমাদেরকে আগে জানা ছিল এই গল্প? যদি জানা থাকে তাহলে অবশ্যই জানিও, আর যদি না জানা থাকে তাও জানিও কেমন লাগলো এই গল্প। তবুও এটা গল্প বলবো না, এটাই সত্যি ঘটনা। এই কারণে এই জয়দেব মেলা। তো আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমার পিছনে অজয় নদ, যে নদকে ঘিরে এত বড় জয়দেব কেন্দুলি মেলা। তো তোমরা একটু নদটা দেখে নাও। তো চলো এবার জয়দেব মেলা ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে ঠাকুরের মূর্তিগুলা দেখছো, এগুলো গ্রামবাসীরা তৈরি করে রাখে। যেসব ভক্তগণেরা স্নান করতে আসে মকরে, তারা চাল ডাল দান করে। এটা যে দেখতে, এটা হচ্ছে আশ্রম। যেসব ভক্তগণেরা মকরে স্নান করতে আসে তারা রাতে এখানে থাকে। আর এটা যে দেখতে, এটা হচ্ছে মঞ্চ, এখানে রাতে বাউল কীর্তন হয়। গাইস, এখানে ভিড়টা একটু দেখো, লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর এখানে শুধু সাধারণ মানুষেরা আসে না, বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসে। তো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছ রাধা গণেশ মন্দির, ভিতরে আছে কবি জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতী।
এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।